ওকে এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদের এবিটি এর স্টেপ বাই স্টেপ সমস্ত সলিউশন আমি প্রোভাইড করে দিচ্ছি। যেহেতু অন্যান্য ক্লাস আরও প্রোভাইড করতে হচ্ছে, তার ফলে কিন্তু এই এবিটি এর সলিউশনটা একটু ডিলে হচ্ছে, বাট আমি চেষ্টা করছি আজ থেকে তোমাদের রেগুলার ওয়েতে আরও বেশি বেশি ক্লাস প্রোভাইড করা, যাতে তোমাদের এবিটি এর যে সলিউশন সেটা তোমরা খুব তাড়াতাড়ি শেষ করে নিতে পারো বা খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, সো কোনো রকম টাইম ওয়েস্ট নয়, প্রচুর প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর কেমন লাগছে ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানিও। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। তো ক্লাস 12 তোমাদের আজকে নতুন পার্ট প্রোভাইড করছি, তো অবশ্যই প্রচুর শেয়ার করতে থাকো। কোনো রকম কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। বারবার তোমাদের একটাই রিকোয়েস্ট, লাইক করার পরে একটা হাইপ বলে একটা অপশন আসবে, তো সেই অপশনে তোমরা টাচ করে সেখানে তোমরা ভোট প্রোভাইড করবে, তাহলে আমাদের রিচটা একটু বাড়বে। ওকে, তো সেটা তোমরা অবশ্যই করবে, আমি জানি। তো দেখো, হুইচ অন অফ দ্য ফলোয়িং ওয়াজ নট ফাউন্ড অ্যাট দেউলি স্টেশন। দেউলি স্টেশনে কোন জিনিসটা আর কি পাওয়া যায় না, মানে এখানে যেগুলো রয়েছে অপশানের মধ্যে কোনটা আর কি দেউলি স্টেশন নট অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে কুলি ইজ নট অ্যাভেলেবেল, সেখানে কিন্তু কোনো কুলি পাওয়া যায় না বা কুলি নেই সেখানে, যেহেতু ছোটো স্টেশন সেখানে কেউই ছিল না। কারণটা তোমরা জানো, যেখানে কেউই নামতো না। তো এখানে যে কলাম ম্যাচিং দিয়েছে, তো এখানে কলাম ম্যাচিং যদি আমরা করি, দেরা কি দেরা হচ্ছে গ্র্যান্ডমাদার হাউস, তাহলে এখানে বি হবে দেরা। দিল্লি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, দিল্লি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। দেউলি ইজ এ নোনলি স্টেশন, নোনলি স্টেশন। প্লেন দ্য নাইটার্স হোম। সো বি সি ডি এ ইজ দ্য কারেক্ট আনসার, বি সি ডি এ ইজ আ কারেক্ট আনসার। সো বি এর দেখ হয়ে যাবে এখানে সঠিক আনসার, তাহলে বি সি ডি এ, তাহলে বি এর দেখ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা, দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলিয়া স্টেশন। কত মিনিটের জন্য সেখানে ট্রেন থামতো, তো এখানে সব অবশ্যই খেয়াল রাখবে 10 মিনিটের জন্য ট্রেনটা কিন্তু থামতো। কেন থামতো সে বিষয়ে কিন্তু ন্যারেটরের কোনো রকম আইডিয়া নেই। ওকে, হাউ ডিড দ্য ন্যারেটর পোর্ট্রে লাভ ইন দ্য স্টোরি নাইট ট্রেন অ্যাট দেউলি। দেউলি স্টেশনে দেউলি যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যে এই যে শর্ট স্টোরি, অ্যাকচুয়ালি এই শর্ট স্টোরিতে ন্যারেটর যে লাভ ব্যাপারটাকে বর্ণিত করা হয়েছে কী হিসাবে, একটা কাইন্ড প্যাশনেট ইয়ার্নিং, অর্থাৎ তার মধ্যে একটা চাহিদা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, ডিজায়ার রয়েছে। সো দিস কাইন্ড অফ লাভ। কালাম কনসিডার হিজ চাইল্ডহুড, কালামসের চাইল্ডহুডটাকে বিবেচিত করা হয়েছে কী হিসাবে, সিকিওর হিসাবে কিন্তু বিবেচিত করা হয়েছে। তো অবশ্যই সুরক্ষিত ছিল শৈশবটা, তো এখানে 5-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 5-এর সি না, সরি 5-এর এ। নেক্সট 6, হোয়াট ডিড কালাম লার্ন ফ্রম হিজ প্যারেন্টস। কালাম তার পিতামাতার কাছ থেকে কী শিখেছিলেন? দেখো, ইম্পর্টেন্স অফ কাইন্ডনেস অ্যান্ড জেনারেসিটি, উদারতা এবং দয়া মায়া সকলের প্রতি যেটা ফিলিংস সেটা কিন্তু শিখেছিলেন। নেক্সট 1 নম্বর ঠিক আছে। 2 নম্বর, ইম্পর্টেন্স অফ বিং গ্রাউন্ডেড, মানে গ্রাসরুট লেভেলে সকলকে কিন্তু সকলের প্রতি ভালোবাসা সেটা কিন্তু তৈরি হয়েছিল, সব কিছু গুরুত্ব বুঝেছিল। অ্যান্ড দ্য ভ্যালু অফ ইন্ট্রোস্পেকশন আর সেলফ রিফ্লেকশন, তো আত্মপ্রতি করা এবং আত্মমর্যাদা প্রতিফলিত সব কিছু শিখেছিলেন পিতামাতার কাছ থেকে। সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অল অফ দ্য অ্যাবভ, ডি এর দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার। কালামসের মায়ের নাম কি ছিল? কালামসের মায়ের নাম হচ্ছে আসি আম্মা। সো এর দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হু ডিড দ্য ব্যাংকার ওয়ান্ট টু ব্লেম ফর হিজ প্রপোজ মার্ডার অফ লয়ার। যে লয়ারকে যদি মার্ডার করে ফেলতো তাহলে দশটা ব্যাংকার কার ওপরে চাপানোর প্ল্যান করছিল অ্যাকচুয়ালি? তো ওয়াচম্যান, যিনি প্রহরী ছিলেন, তার উপরেই কিন্তু চাপিয়ে দেওয়ার চিন্তাভাবনা ছিল, বাট সেটা কিন্তু সম্পন্ন হয়নি। দ্য প্রিজনার উড অফেন ড্যাশ অ্যাট নাইট। তিনি রাতে প্রিজনার কী করতেন? তো রাতে প্রিজনার কিন্তু রাইট লিখতেন। সো বি সি ইজ দ্য কারেক্ট আনসার। হাউ ম্যানি ল্যাঙ্গুয়েজেস ডিড লয়ার লার্ন ডিউরিং হিজ ইমপ্রিজনমেন্ট। তার বন্দি দশায় তিনি কটি ভাষা শিখেছিলেন? তোমরা জানো সেই কটি ভাষা তিনি কিন্তু লিখে পাঠিয়েছিলেন ব্যাংকারের কাছে। সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এখানে দেখো ম্যাচিং দিয়েছে, এখানে ককিল আছে মর্নিংয়ে, কি কোন সময় মেনশন করাচ্ছে? ডার্কলিং থ্রাস, অ্যাকচুয়ালি ডার্কলিংটা কোন সময়? নাইট। তো সি ইজ দ্য কারেক্ট আনসার এখানে। ইন দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিটি পাইথন রেফার, তার ক্যাজুয়ালিটি এই কবিতায় পাইথনকে কি রেফার করেছে বা কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? অ্যাকচুয়ালি ক্রিপারের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে, সে লতানো গাছ যেটা কিন্তু ক্যাজুয়ালিটি গাছটিকে বেয়ে উপরে উঠে গেছে। হোয়াট ডাজ দ্য পোয়েট অফার টু দ্য ক্যাজুয়ালিটি অ্যাজ আ ট্রিবিউট। হোয়াট ডাজ দ্য পোয়েট অফার টু দ্য ক্যাজুয়ালিটি
ক্যাজুয়ালিটির প্রতি তিনি কি প্রদান করতে চাইছেন, তোলে গীত। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডার্স লাইক মারমার? ডার্স লাইক মারমার কি? ইজ দ্য ল্যামেন্টেশন অফ দ্য ট্রি, শোক, গাছের যে বেদনা, গাছের কষ্ট, সেটাকে কিন্তু উপস্থাপিত করা হচ্ছে। দ্য ফ্রেজ অবলিভিয়ন্স কার্স মেইনস কি? তো এটা হচ্ছে ফরগেটিং ফেট ইজ আ মিনিং। নেক্সট, লাইফ পেল্ট অন ড্যাশ ওয়ার অল টু লিটিল, অর্থাৎ জীবনের উপরে জীবনের স্তূপ যদি পরপর স্থাপিত করা হয় তবুও সেটা কিন্তু অল্প হয়ে যায় একটা লাইফটাকে উপভোগ করার জন্য। সো এখানে লাইফ ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ জীবনের ওপরে জীবন বা একের পর এক জীবন যদি শত শত জীবন যদি মানুষকে প্রোভাইড করা হয় তবুও কিন্তু জীবনের স্তূপ হয়ে গেলেও সেটাকে উপলব্ধি করা যায় না। ইউলিসিস থেকে দেওয়া হয়েছে। নেক্সট, ইউলিসিস এটা কী ধরনের পোয়েম? তো ইট ইজ আ ড্রামাটিক মনোলগ। তোমরা কমেন্ট করে জানিও কার মৃত্যুর পরে অ্যালফ্রেড লর্ড টেনিসন এই কবিতাটি লিখেছিলেন এবং কত সালে লিখেছিলেন আর কত সালে পাবলিশড হয়েছিল। তোমরা যদি জানো অবশ্যই তোমরা জানবে, পরীক্ষা আসন্ন, সো অবশ্যই কমেন্টে মেনশন করে জানাবে। আমি দেখবো কে আগে কমেন্ট করে জানাতে পারো। হুইচ রেফার টু দ্য মোস্ট ব্লেমলেস ইন দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিস কবিতায় মোস্ট মানে সবচেয়ে বেশি ত্রুটিহীন কাকে উল্লেখিত করা হয়েছে? টেলেমেকাসকে উল্লেখিত করা হয়েছে এবং এটা কিন্তু বলছে ইউলিসিস। ইউলিসিস অ্যাজ এ স্পিকার এটা কিন্তু করছে। আর পেনেলোপকে তোমরা জানো, পেনেলোপ হচ্ছে কিন্তু ইউলিসিসের ওয়াইফ। আর অ্যাকিলিসকে, অ্যাকিলিস ইজ আ গ্রেট গ্রিক ওয়ারিয়র who fought with Ulysses in Trojan War. ওকে, ট্রোজান ওয়ারে ইউলিসিসের সঙ্গে লড়াই করেছিলেন, ইউলিসিসের পক্ষে আর কি। নেক্সট এখানে দিয়েছে পিপল অফ ইথাকাদের যারা আছেন, পিপল অফ ইথাকাবাসী যারা আছেন তাদের কিছু ক্যারেক্টারাইজেশন ফিচার দিয়েছে। 1 নম্বর দিয়েছে আনঅ্যাম্বিশিয়াস, তাদের মধ্যে কোনো অ্যাম্বিশন নেই, কোনো হোপ নেই, কোনো ফিলিংস নেই। ইগনোরেন্ট, তারা ইগনোরেন্ট, কোনো বিষয়ে তাদের মানে জ্ঞান নেই। অ্যান্ড লেজি, অলসভাবে জীবনযাপন করে। সো এই যে ক্যারেক্টারিস্টিক দিয়েছে এর মধ্যে কোনটা তাদের বৈশিষ্ট্য হতে পারে? সবগুলো কি তাদের বৈশিষ্ট্য, নাকি কোনো একটা তাদের বৈশিষ্ট্য বা কোনো দুটো তাদের বৈশিষ্ট্য? তো আমরা বুঝতে পারছি সবকটাই কিন্তু তাদের বৈশিষ্ট্য। তো অল অফ দ্য অ্যাবভ তাদের সবকটাই কিন্তু ক্যারেক্টারিস্টিক। যদি আমাদের একটা হতো তাহলে একটা নিতাম, যদি দুটো 3 নম্বর হতো 3 নম্বরটা নিতাম, যেটা হতো সেটা নিতাম, ঠিক আছে। তবুও দেখো এখানে একটা মিস্টেক আছে, এখানে কিন্তু 2 নম্বর হবে, এটা 3 নম্বর, এটা একটা দাগ নম্বর মিস্টেক আছে। তো এখানে এটা 1, এটা 2, এটা 3, বাট এখানে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট আনসার। এটা টাইপিং মিস্টেক আছে, প্রচুর টাইপিং মিস্টেক আছে, আমরা কারেকশন করে অ্যান্সার প্রোভাইড করছি। হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন অফ ইউলিসিস? ইউলিসিসের ফাইনাল ডেস্টিনেশন, উনি কোথায় গিয়ে ওনার গন্তব্য শেষ হতে পারে? দ্য হ্যাপি আইলস ইজ রেফার টু হেভেন অ্যাকচুয়ালি। তো যাই হোক এখানে হ্যাপি আইলসের কথাই হচ্ছে, যখন হ্যাপি আইলসে থাক, বাকি আমাদের পরে যখন পড়িয়েছি সেটা ক্লাসটা দেখে নেবে, অবশ্যই সেখানে হেল্প পাবে। প্লে রাইডার্স টু দ্য সি, রাইডার্স কি? এটা ট্র্যাজেডি। এবং মানে কটা অ্যাক্ট রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু 1 অ্যাক্ট প্লে। নেক্সট, হোয়াট ইজ মরিয়াস ফাইনালস প্লে টু বাটলে? বাটলের কাছে মরিয়ার শেষ যে কাকুতি মিনতি বলতে পারো, অনুরোধ বলতে পারো, সেটা কি? টু রিমেইন অ্যাট হোম, তাকে বাড়িতে থেকে যাওয়ার জন্য কিন্তু তাকে অনুরোধ করছিল, বাট সে কিন্তু কোনো রকমভাবে শুনবে না। নোরা অ্যান্ড ক্যাথলিনকে, তাই কিন্তু দুজন মানে সিস্টার অ্যাকচুয়ালি। হোয়াই ডাস বাটলে গো টু গালোফেয়ারতে তিনি কেন যাবেন সেখানে? বাটলে টু সেল হর্স সেল করার জন্য। হুইচ সেন্টিমেন্ট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি? রাইডার্স টু যে এটার ফাইনাল যে আউটকাম সেটা কি? স্যার সেন্টিমেন্টটা কি? সে সব কিছু কিন্তু মানে মেনে নিতে হচ্ছে, সব কিছু গ্রহণ করে নিতে হচ্ছে যে না, এর বাইরে কিছু হতে পারে না, এটা অ্যাকসেপ্ট করতেই হবে। সো বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা চলে আসছি টেক্সচুয়াল গ্রামার যেটা রয়েছে। টেক্সচুয়াল গ্রামার প্রথম মার্ক করে দিই। সি থেকে এই পর্যন্ত আমাদের রয়েছে দুটো সেন্টেন্স রয়েছে, একটা সেন্টেন্স সি saw me and she smiled, join into simple sentence বা সিম্পল সেন্টেন্স করতে বলেছে, সো খুব ভালো কথা। তো she saw me and a smile, and আছে, so it is not a correct answer. And having seen me, she smiled after seeing me, she smiled upon seeing me. দেখো এখানে একদম পারফেক্ট যে আনসারটা হয় সেটা হবে সিইং মি সি স্মাইল্ড, ঠিক আছে। তাহলে সি স্মাইল্ড আফটার সিইং মি, এটা কিন্তু যদি আমরা করি তাহলে এটা কিন্তু হবে। বাট হ্যাভিং সিন মি, এটা 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 হচ্ছে তোমার, এটাও পার্টিসিপেল, এটা প্রেজেন্ট, এটা পারফেক্ট রয়েছে।
তো আমরা এখানে সঠিক আনসার নেওয়ার জন্য আমরা চাইলে আমরা এখানে সিটাকে নিয়ে নিই। ওকে, সি স্মাইলড আফটার সিইং মি। ওকে, এটা কিন্তু পারফেক্ট হবে, এটা নিলেও কোনো সমস্যা হবে না, বাট সিটাও কিন্তু কারেক্ট। নেক্সট, 2 millions are nothing to me, but you stand to lose 3 or 4 of the best years of your life। তাহলে এখান থেকে গ্রামার রয়েছে স্পিড করতে বলছে যে 2 মিলিয়ন আমার কাছে কিছু না, নাথিং টু মি, আমার কাছে কিছু না, কিন্তু তুমি তোমার জীবনের সবচেয়ে ভালো 2 থেকে 3টে বছর জীবন থেকে হারাতে চলেছো, এটা স্পিড করতে বলা হচ্ছে। তাহলে একদম যদি আমরা সহজে বলি যে 2 million are nothing to me, 2 millions are nothing to me, but you will lose 3 or 4 years of life। এখানে বেস্টটা উল্লেখ করা নেই, তাই আমরা 1 নম্বরটা কেটে দিচ্ছি। তারপরে 2 নম্বরটায় আসি, 2 millions are nothing to me, but you will lose 3 years, এখানেও বেস্ট উল্লেখ নিয়ে আমরা কেটে দিচ্ছি। তারপরে 3 নম্বর, 2 millions are nothing to me, but you will lose 3 or 4 years, 4 of the best years of your life। তো এখানে তাহলে সঠিক আনসার আমরা কিন্তু সিটা নিয়ে নিচ্ছি। সো ডিএও কিন্তু বেস্ট কোথাও উল্লেখ করা নেই, তো আমরা এটা নিচ্ছি না, তো সি ইজ আ কারেক্ট আনসার। ঠান্ডা মাথায় করবে, আশা করি তোমরা করতে পারবে। নেক্সট দেখো এখানে, আই ক্যান নট রেস্ট, আই মাস্ট ট্রাভেল, জয়েন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা যদি চেঞ্জ করি, আই ক্যান নট রেস্ট, আই মাস্ট ট্রাভেল বিকজ আই ক্যান নট রেস্ট, আই মাস্ট ট্রাভেল, সিন্স হবে না, সিন্স আমাদের আসে না, আই মাস্ট ট্রাভেল সো আই ক্যান নট রেস্ট, আই মাস্ট ট্রাভেল দো আই ক্যান। সো এখানে সঠিক আনসার হয়ে যাবে বিকজ, আই মাস্ট ট্রাভেল বিকজ আই ক্যান নট রেস্ট, কারণ আমি রেস্ট নিতে চাই না বা রেস্ট নিতে পারবো না, সেই কারণে আমাকে অবশ্যই ট্রাভেল করতে হবে। নেক্সট যদি আমরা দেখি, নো আই সাইড আই ডিড নট ওয়ান্ট আ বাস্কেট, আই ডোন্টটা হয়ে যাবে ডিড নট, আই ডু নটটা হয়ে যাবে ডিড নট, দ্যাটের পরে আই ডিড নট, দেখো কোথায় রয়েছে, দ্যাটের পরে আই ডিড নট কোথায় রয়েছে খোঁজো, ওটাই তোমাদের আনসার হবে। তাহলে এখানে তো ওয়ান্ট নেই, অ্যান্ড দ্যাটের পরে বলেছি আমি, সো এখানে দেখো 3 নম্বর দ্যাট নেই, দরকার নেই, এখানেও দ্যাট নেই, দরকার নেই। তো সঠিক একদম আনসার কোনটা হচ্ছে, হ্যাঁ রিপ্লাই নেগেটিভ যা আছে না, নো ছিল বলে এখানে নেগেটিভ এসছে, আর এখানে অ্যান্ড টোল্ড হার দ্যাট আছে, দ্যাট আই ডিড নট, সো বি ইজ দ্য কারেক্ট আনসার। এরকমভাবে কিন্তু ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু সহজে তোমরা করতে পারবে। আই অ্যাম এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, আই হ্যাভ এন্ডিওভার, কারেক্ট, আচ্ছা কারেকশন করতে বলছে, তাহলে আই হ্যাভ এন্ডিওভার, তাহলে অ্যাম এরটা চেঞ্জ করতে হবে, তাহলে আই হ্যাভ দেখো কোথায় রয়েছে, এখানে নেই, এটা নেই, এটা নেই, এই তো, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ ইটস অ্যাবাউট আ চিম্পাঞ্জিজ। তো আনসিনের আনসারগুলো আমি তোমরা রানিং বলে দিচ্ছি, তো অবশ্যই তোমরা যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট ইয়ং চিম্পাঞ্জিজ ওয়েন দে আর 2 or 3 years old ডু নাথিং এক্সেপ্ট প্লে, তারা যখন তাদের 2 থেকে 3 বছর বয়স হয় তারা কিন্তু ওই খেলা ছাড়া আর কিছুই করে না। নেক্সট 32 যেটা হচ্ছে, আর 2 years old child is said to be playing when she is able to concentrate long enough to build something solid। তো সি ইজ এখানে, সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 33, if a child's father quarrels after him parting his legs, he shake with laughter like a human being। Okay, next রয়েছে toddlers means কি, walk unsteadily, এটা toddle means মানে টলমল করে হেঁটে চলা আর কি, বাচ্চা যেমন হাঁটে অ্যাকচুয়ালি। দ্য chimpanzees are performing a behavior that is equivalent to tower building in the human child when he uses a piece of grass as a toy। নেক্সট 36 আমরা চলে আসি 36 সেখানে তোমাদের রয়েছে দেখো, somersault has the same or almost the same meaning, একদম সেম মিনিং কিসের সাথে আসছে, ফ্লেপের সাথে আসছে, সো এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 37, আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ, দ্য ওয়ার্ড প্লে, প্লে যে ওয়ার্ডটা আছে প্লের পার্ট অফ স্পিচ আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখো প্লে অ্যাকচুয়ালি এখানে প্লে ইজ মাস আর গুড অ্যাবাউট দ্য ক্যাটাগরি অফ আর কি দেখার দরকার নেই, প্লে অ্যাজ এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, সো ইট ইজ আ নাউন। ওকে, সো সাবজেক্ট এখানে ইউজ হয়েছে, সো ইট ইজ আ নাউন। নেক্সট 38, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড
কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের অ্যান্টোনিম ফাইন্ড আউট করতে, বিপরীত শব্দ তোমাকে খুঁজতে বলেছে। তাহলে এখানে বিপরীত শব্দ আমাদের কি হবে? সাবমিশন ডিস্ট্রিক্টস, ডিস্ট্রাকশন। কনসেন্ট্রেশনের বিপরীত শব্দ হবে ডিস্ট্রাকশন। ওকে, তারপর নেক্সট, দ্য নাউন ফর্ম অফ পারফর্ম, পারফর্মের নাউন ফর্ম পারফরমেন্স, পারফরমেন্স নেই এখানে, নেই 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 নেই, দিয়ে দেখ পারফরমেন্স, ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, স্পেকুলেশন মিনস কি? স্পেকুলেশন মিনস হচ্ছে গেস করা, অনুমান করা কোনো কিছু, সো সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আশা করি তোমাদের হেল্প হয়েছে, অবশ্যই শেয়ার করতে থাকো বন্ধুর মধ্যে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর নেক্সট পার্ট আমি তোমাদের খুব শীঘ্রই প্রোভাইড করে দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে যেটা প্রোভাইড করলাম পেজ নাম্বারটা, আশা করি তোমরা অলরেডি করা শুরু করে। যদি তোমাদের কোনো সেট করতে গিয়ে বেশি সমস্যা হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সে সেটটা সবার আগে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আমি জাস্ট একটু পেজ নাম্বারটা দেখে নেই, 67 অর্থাৎ 66, 67, 68, 69, 70। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো যাতে সকলে ক্লাসটা থেকে হেল্প পেতে পারে। সকলের কাছে ক্লাসটা পৌঁছবে না, নোটিফিকেশান পৌঁছবে না, অনেকে হয়তো নোটিফিকেশান অন করনি, সমস্ত ক্লাসের নোটিফিকেশান তাদের কাছে পৌঁছবে না। তো তোমাদের দায়িত্ব, সমস্ত এডুকেশনাল গ্রুপ, তোমাদের যে সমস্ত গ্রুপে আছো বা তোমরা চাইলে প্রচুর প্রচুর শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারো যাতে সকলে এই ক্লাসগুলো থেকে হেল্প পেতে পারে। ভালো থেকো, বাই।